গুড মর্নিং ফ্রেন্ডস, আমার নতুন একটি ব্লগে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত এবং ভালোবাসা জানিয়ে আজ আমার ব্লগটি শুরু করছি। তো কি তো আজকে হচ্ছে শনিবার, আজকে শনিবারের ব্লগটি তোমাদের সঙ্গে শেয়ার করছি। কি হয়েছে বাবা? তো দেখো আমি কথা বলছি আর ও আমার দিকে তাকিয়ে ও বুঝতে পারছে না যে আমি কার সাথে কথা বলছি। আমি তো ওর দিকে কি হয়েছে? এর দিকে তাকাও। তো চলো আজকে আমি আমার ব্লগটা শেয়ার করছি, তোমরা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। এই দেখো আমার কিছু দেখো আজ বৌদি স্নান টান করে আগে আগে চলে এসেছি। তো বৌদি এদিকে ভাতটা বসিয়ে দিয়েছে, ভাতের জলটা আর চায়ের জলটা আমি এসে বসিয়ে দিয়েছি। কি বলো তো, আজকে আমার একটু স্নান করতে লেট হয়ে গেছে। তো বৌদি ফার্স্টে স্নান করে চলে এসছে, তারপরে ওইগুলো করে দিয়েছে। আর এইদিকে দেখো কৃষাণু কী করছে, কৃষাণু হরলিক্স খাচ্ছে। আমার মাহিকে তো আমি এসে আগে স্নান করে তোমরা হয়তো ভাববে যে ভাতের জল আর চায়ের জল একসাথে, তার মানে এখন কটার বাজছে, তাই না? এখন বেশি বেলা মানে বেশি একটা বাজে ক্যামেরার সামনে বারবার 9টা আসছে, বাজছে হয়তো। দেখছে আর খাচ্ছে। তো কি বলতো, ভাতটা হতে তো লেট হয়, মাহি কোলে তাই আছে চাটা মানে এদিকে আমরা খেতে খেতে ভাতটা প্রায় হয়ে যাবে। আর যেহেতু আমি বাড়িতে বাচ্চা মানুষ সব আছে, ওরা সব খাবে, জন্য চা বানিয়ে নেব। তাই একটু ভাতটা একটু সকাল করে করার চেষ্টা করি। আর চায়ের সাথে একটু মুড়ি। তো দেখো আমি মুড়ি ঢালছিলাম, আর ওরা বিস্কুট মুড়ি না ঠিক দিয়ে 5 ভাজা মুড়ি যেটা নেবে বলে না। পূজার, তো মা পাঠিয়েছিল, তো সেই মুড়িগুলো খাওয়াই হচ্ছিল না। তো বৌদি বললো তাহলে এখন বার করে তাহলে সবাই মিলে খাওয়া হবে। তো এখনই বার করে নিলাম। মানে এইদিকে ভাতটাও হয়ে যাবে, প্রায় ফুটে এসছে, দেখেছো ভাতটা ফুটছে। ওই জন্য আমি ঢাকনা দেওয়া ছিল, আমি তাই ঢাকনাটা খুলে দিলাম। না হলে না, ঢাকনা দেওয়া থাকলে কি বলো তো, ওই পুরো জলটা বার হয়ে চলে আসে, ওই জন্য খুলে দিলাম। এবার হতে থাক, আমাদের প্রায় চাটা খাওয়া শেষ হয়ে যাবে, ভাতটাও হয়ে যাবে, তাই না? এই দেখো মাহি এখন কোলে কোলেই ঘুরছে, ক্যামেরার দিকে তাকিয়ে আছে ও। তো চলো আমি চাটা বানিয়ে নিই, তারপরে আসছি তোমাদের সামনে। চলো আমার চা তো ছ্যাঁকা হয়ে গেছে, চাটা ছেঁকে নিয়েছি। চলো এবার বাইরের দিকে নিয়ে যাচ্ছি, বাইরে সবাই বসে একসাথে খাবো। চলো আর কয়টা দিন আছে, সবাই একসাথে খাই, তারপর তো বৌদির বাড়ি চলে যাবে, তারপরে আমরা সবাই আবার একা একা। তো দেখো আমি বাইরে চলে এসেছি চা নিয়ে, এবার আমরা সবাই মিলে চাটা খেয়ে নেব। আর এই দেখো মাহি মুড়ি খাচ্ছে, দেখেছো? মাহি এখানে বসে বসে মুড়ি খাচ্ছে, মুড়ি খেতে খুব ভালোবাসে। এই দেখো আমি ওকে ডেকেছি, এদিকে তাকিয়ে আছে। আমরা ততক্ষণ খেতে থাকি, তোমরা ভিডিওটা দেখতে থাকো। পুরো চা খাওয়া কমপ্লিট করে বৌদি বাজারে গেছিলো, ওর কিষাণু, বৌদি আর মোর 3জন বাজারে গেছিলো। কিষাণু কিছু একটা বলছে, আমি যখন এডিট করি তখন ভুলে গেছে কি বলছে। আর এই দেখো বাজারে চিংড়ি মাছ আনতে গেছিলো, বাটা মাছ আনতে গেছিলো, তো নিয়ে এসছে, সেটাই মৌ আমাকে দেখাচ্ছে, এটাই চিংড়ি মাছ আছে, এটাই বাটা মাছ আছে। তো দেখো আমি তো আবার রান্নাঘরে ভাত হয়ে গেছে, ভাতের ফ্যানটা ঝরিয়ে নিচ্ছি। চাও খাওয়া শেষ হয়ে গেলো, ভাতটাও হয়ে গেছে। তো বেশ ভাতটা হয়ে গেলে এবার একটা সবজি বানালে বাচ্চাগুলো তো খেতে পারবে, তাই না বলো?
চলো বৌদি ওইদিকে সবজিটা কেটে দিচ্ছে, তো ভাতটা নামিয়ে রেখে তারপরে সবজিটা মানে এইদিকে বসিয়ে দেব। সবজি মানে কাটা হয়ে গেলে বেশিক্ষণ লাগে না বানাতে, তাই না? তো ভাতটা নামিয়ে নিয়েছি, তোমার ওইদিকে সবজিটা এবার বসিয়ে দেবো। তো চলো দেখো, বৌদি কিছু একটা বলছিল, কি বলছিল তো ভুলে গেছি। আর এইদিকে দেখো, এইদিকে দেখো মাহি কি করছে দেখো। মাহি ক্যামেরার সামনে এসে মুখটা কেমন করছে দেখো, এই দেখো, দেখেছ? খুব বদমাশ হয়ে গেছে। চলো এইদিকে আমি দুধ বসিয়ে দিয়েছি, দুধ এসেছিল, করছে দুধ দিয়ে গেছে, দুধটা বসিয়ে দিয়েছি। আর এদিকে আলু আর পেঁয়াজ কলি ভাজা হচ্ছে, আলু পেঁয়াজ কলি ভাজাটাও বসিয়ে দিয়েছি। এই দেখো এইদিকে আবার দুধটা পড়ে যাচ্ছিল, তখন আবার আস্তে দিয়ে দিলাম। তো বৌদি কিছু একটা বেগুন ভাজা হবে, তো বেগুনটা দিয়ে কেটে নিয়ে এসে দিতে এসছে। তো এখন আপাতত পেঁয়াজ কলি ভাজা, বেগুন ভাজা, আর আজকে হবে পটল চিংড়ি। আর ওই বাটা মাছ নিয়ে এসেছিলো, ওইটা একটু হালকা করে একটু পাতলা করে ঝোল বানাবো, এই আজকে রান্না। তো চলো দেখতে থাকো। আমার পেঁয়াজ কলি ভাজাটা তো হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। আর দুধ জল দেওয়া হয়ে গেছে, ওটা বন্ধ করে দিলাম। দেখো আমি এখন নামিয়ে নিয়েছি। এই দেখো, এবার পেঁয়াজ কলিটা হয়ে গেল, এবার আমি এখানে বেগুনটা ভেজে নেব। এই দেখো, দেখতে পাচ্ছ কার মাথা দেখা যাচ্ছে, সেলফগুলো খুলছে বারবার, আর দেখছি কোনটাতে কি আছে। এই দেখো আমার পাশে কে দাঁড়িয়ে, দেখো মাহিরানি। কতবার যে রান্নাঘরে আসবে, মানে কলে উঠবে এখন। তো এইদিকে বৌদি কেটে নিয়ে আসছে আবার আলু আর পটল। তো দেখো এইদিকে আমার বেগুনটাও ভেজে নিয়েছি, ভেজে তারপর পটলটা ভেজে নিয়েছি, পটলটা ভাজা হয়ে গেছে, উঠিয়ে নিচ্ছি। পটল ভাজা হয়ে গেলে তারপরে আলু ভাজবো।
এইদিকে তো আমি আলুটা ভাজতে বসিয়ে দিয়েছি। দেখো আলুটা ভাজতে বসিয়ে দিয়ে একটু তেলটা কম লাগছিলো, সামান্য একটু তেল দিয়ে দিলাম। তারপর আমি মশলাটা করে নেব। এই দেখো মশলাটা করে নিয়েছি। মশলাটা করা শেষ হলে তারপরে কি করব, আলুগুলো উঠিয়ে নিয়ে তখন চিংড়ি মাছটা ভাজতে দেব। কি বলো তো, হাতের কাছে সব একসঙ্গে গোছানো থাকলে না রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। এবার দেখো আলুটা তুলে নিয়েছি, আলুটা ভাজা হয়ে গেছে, আলুটা এবার তুলে নিয়েছি। আর সেই চিংড়ি মাছগুলো না খুব ছোট ছোট, সে একেবারে কুচো চিংড়ি যেটা হয়, ওইটাই পেয়েছিল আজকে বৌদি, তো ওইটাই নিয়ে এসছে। তো দেখো আমি আলুগুলো তো তুলে নিয়েছি, বা চিংড়ি মাছটাকে ভাজতে দিয়ে দেবো। খুবই ছোট্ট ছোট্ট চিংড়িগুলো। তো চলো এইটা ভেজে তুলে নিই, তারপরে রান্নাটা। দেখো সব তো শেয়ার করা যায় না, তাই লাস্টের দিকে এসে দেখাচ্ছি। এই দেখো তরকারিটা তো দেখতে খুবই সুন্দর হয়েছে, তাই না বলো? খেতেও আশা করি ভালো হবে। তো ওই পটল আলু চিংড়ি মাছের তরকারিটা তো নামিয়ে নিয়েছি। এবার আমি কী করলাম, তো মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি একটু সামান্য জল দিয়ে ঝোলটা বানিয়ে নেবো। কারণ আমি এই মাছগুলো আমি খাই না, তো যা নিয়ে এসছি এই মাছ আমি, ছোটো বাটা মাছগুলো আমি খেতে পারি না, ভালো লাগে না, আর ছোটো থেকেই খাই না। তো রান্না আমাদের কমপ্লিট এখানেই, আর কিছু রান্না করার মতো নেই। এবার আমি নামিয়ে নিয়ে পুরো রান্নাঘরটা পরিষ্কার করে নিয়ে তারপর তোমাদের সামনে আসছি। হ্যাঁ এখানে একটু কি জিরে ভাজাটা দিয়ে দিলাম, কারণ মাছে জিরে ভাজা দিলে খেতে ভালো লাগে, তাই জিরে ভাজাটা দিয়ে দিলাম। আর জিরে আমি ভেজে আগে অনেকটা করে রেখে দিই, যেদিনকে দরকার লাগে সেদিনকেই দিই। চলো এবার মাছটা বৌদিকে দেখাচ্ছি, যে বৌদি দেখো তো সব লবণ ঠিক আছে কি না। তো চলো মাছটা নামিয়ে নিই, তারপর তোমাদের সাথে শেয়ার করছি। তো চলো দেখে নাও আজকে কী কী রান্না হয়েছে। বেগুন ভাজা, আলু পেঁয়াজ কলি ভাজা, আর এখানে তো ভাত আছে, এখানে আছে মাছ, আর এই যে পটল চিংড়ি, খেতে কিন্তু খুব টেস্টি হয়েছিল। তো চলো আবার কখন এসছি বলো তো, সেই দুপুরের রান্না শেয়ার করার পর এখন সন্ধ্যা 6টা বাজে, 6টার সময় এসছি। আজকে বাইরে এতটা পরিমাণে ঠান্ডা পড়েছিল না, দুপুর টাইমে আমরা সবাই একসঙ্গে কী বলতো ঘরে বসেছিলাম, মাহি আর কৃষাণু ঘুমাচ্ছিল, আর আমরা বসে বসে গল্প করছিলাম। আর কোনো ভিডিও শেয়ার করতে পারিনি বললে ভুল হবে, করা হয়নি, গল্প করছিলাম তো। আর
আর আজ বিকেলের দিকে ছাদে আমি যাইনি, বৌদি আর মৌ গেছিল। তো আর বিকেলে কিছু শেয়ার করা হয়নি। তো বৌদি আর মৌ বাজারে গেছিলো। তো কৃষাণুর দাঁতে ব্যথা করছে, তো ওষুধ আনতে গেছিলো। আমাদের বাড়ির কাছেই ডাক্তার আছে, তো ওখান থেকে তাই আসার পথে তাই নিয়ে এসছে, সিঙ্গারাটা নিয়ে এসছে। তো এখন আমার না টমেটো সস দিয়ে সিঙ্গারা খেতে খুব ভালো লাগে, তাই অনেকটা সস ঢেলে নিয়েছি। এবার সিঙ্গারাটা খাবো আর টিভি দেখবো, মানে টিভি চালিয়ে দিয়ে সিঙ্গারাটা বসে বসে খাবো। তো চলো দেখতে থাকো তোমরা। চলো আজকে রাতের খাবার বলতে ওই দুপুরের সবজি আছে, ওই তরকারি সবই আছে, আর শুধু ভাত হবে। তো চলো আজকে আর খাওয়া দাওয়া শেয়ার করবো না, একেবারে পরে আসছি। এই দেখো সব আমার কাজ কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে। যদি দেখো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক করবা, কমেন্ট করবা। গুড নাইট।